যে আমি কিন্তু প্রথমে আপনাকে একটা কথা বলেছি যে এই পরিবারটা রাষ্ট্রের সম্পদ। জাতির জন্য কে কখন প্রয়োজন হয়ে যায় বলা যায় না। তবে এই পরিবারটা আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। অপরদিকে আমি ওই জায়গায় যাই প্রতিশ্রুতি স্যারের, আপনি বলেন স্বাধীনতা ঘোষণাটা কে দিয়েছিল? আমরা তো আশা করেছিলাম স্বাধীনতা ঘোষণা শেখ মুজিব দিবে। আনুষ্ঠানিক তো শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা না দিয়ে পাখানাদের বাহিনীর সাথে আত্মসমর্পণ করে তিনি পাকিস্তানে আশ্রয় নিলেন। তিনি ছিলেন জেলখানায়, কিন্তু আদরের সোহাগে তিনি জেলখানায় ছিলেন। স্বৈরাচারের পতনের পরে, পতন মানে পালিয়ে যাওয়ার পরে আজকের যে অন্তর্বর্তীকালীন সরকার তাকে মুক্তি দিয়েছেন। এই মুক্তির পরে উন্নতমান চিকিৎসার জন্য সেই আমাদের কাতারের আমিরের স্পেশাল অ্যাম্বুলেন্স কারের মাধ্যমে, প্লেনের মাধ্যমে তাকে লন্ডন যেতে হয়েছে। উনি আগামীকালকে তিনি আসবেন। সে আসার মধ্যে আমরা নেতা কর্মীরা উৎসুকভাবে অবস্থান করছে, নেত্রীকে বরণ করবেন। আমাদের সেই এয়ারপোর্ট থেকে শুরু করে তার বাসার রাস্তার এই রাস্তায় আমাদের নেতা কর্মীরা অবস্থান নেবেন এবং তার এই আগমনটাকে শুধু দলের মধ্যে না, সারা দেশবাসী তার অপেক্ষায় আছেন। তিনি আসবেন, এসে আবার আমাদের মাঝে তার সুস্থতার মধ্য থেকে জাতিকে আবার দিক নির্দেশনা দিবেন, যে দিক নির্দেশনার মধ্য দিয়ে জাতি পূর্ণাঙ্গ একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার দিক নির্দেশনা তার মধ্যে থেকে আসবেন। না, যদি এটা আমি তো পুরোটা না, যদি আসে, অর্থাৎ এই রোডটা সম্বন্ধে আমি অবগত। যদি সে বাংলাদেশ বিমানে আসে তাহলে সিলেটে এটা প্রথম অবস্থান ল্যান্ড করে। ওইখান থেকে যাত্রী নামায়া তারপরে ঢাকা আসে, আবার ঢাকার থেকে লাস্ট যাত্রী নামায় এখান থেকে আবার ফ্লাই করে। ওইটা একটা রুট হিসেবে চিটাং হয়ে আসবে যদি ওই প্লেনে আসে। আবার যদি সে, যতটুকু আমি শুনেছি যে যেভাবে তিনি কাতারের আমিরের অ্যাম্বুলেন্স এয়ারে গিয়েছিলেন, যদি সেভাবেই আসেন তাহলে আগামীকালকে সকাল 10:30টায় তিনি ঢাকা ল্যান্ডিং করবেন। এবং আমরা সেখানে নেতা কর্মীরা, লক্ষ লক্ষ নেতা কর্মীরা তাকে রিসিভ করবো। সেইভাবেই আমি যতটুকু দেখেছি, জেনেছি, সকলেই প্রস্তুত নেত্রীকে বরণ করার জন্য, নেত্রীকে গ্রহণ করার জন্য। পাশাপাশি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি এখনো বলবো নির্বাসনে আছেন, সেই নির্বাসিত নেতার স্ত্রী, যিনি একজন বাংলাদেশের, তাকেও আমরা বলবো যে সে আমাদের বাংলাদেশকে গৌরবান্বিত করেছেন। কেন সে লন্ডনে থাকা অবস্থায় সে একজন উচ্চমানের ডাক্তার হিসেবে সেখানে স্বীকৃতি লাভ করেছেন। তিনিও আমাদের সেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী, তার বিরুদ্ধেও কিন্তু অনেক অবৈধ মিথ্যা মামলা দেওয়া হয়েছে। অর্থাৎ এই ফেসিস হাসিনা কাউকে ছাড় দেয় নাই। এখানে তার কাছে ভালো আর মন্দ ছিল না। অর্থাৎ যাকে তিনি মনে করতেন, অর্থাৎ তার ছায়াটাকেও, সেই প্রতিশ্রুতি হাসিনা ছায়াকেও ভয় পাইতেন। হয়তো মামলা করতে পারেন নাই, বাট সে কারণেই সেখানে আমাদের নেতার স্ত্রী জুবাইদা রহমানকেও মিথ্যা মামলা দিয়েছেন। হয়তো মিথ্যা মামলাগুলো না দিলে ইতিপূর্ব তার ম্যাডামের চিকিৎসার জন্য তিনি সরাসরি আসতেন, তিনি তখন আসতে পারেন নাই বলে ওইখান থেকেও কিন্তু তিনি পরামর্শ দিতেন। হ্যাঁ, এখন তিনি একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা রূপরেখা কায়েম হয়েছে, স্বৈরাচার পালিয়ে গেছে, সে কারণেই তিনি তার ম্যাডামের সাথেই তিনি আসছেন। যে আমি কিন্তু প্রথমে আপনাকে একটা কথা বলেছি যে এই পরিবারটা রাষ্ট্রের সম্পদ। জাতির জন্য কে কখন প্রয়োজন হয়ে যায় বলা যায় না। তবে এই পরিবারটা আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। অপরদিকে আমি ওই জায়গায় যাই স্যারের, আপনি বলেন স্বাধীনতা ঘোষণাটা কে দিয়েছিল? আমরা তো আশা করেছিলাম স্বাধীনতা ঘোষণা শেখ মুজিব দিবে। আনুষ্ঠানিক তো শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা না দিয়ে পাখানাদের বাহিনীর সাথে আত্মসমর্পণ করে তিনি পাকিস্তানে আশ্রয় নিলেন। তিনি ছিলেন জেলখানায়, কিন্তু আদরের সোহাগে তিনি জেলখানায় ছিলেন।
এবং পাশাপাশি এদেশের মানুষের পক্ষে অবস্থান নিয়ে জিয়াউর রহমান যখন বুঝতে পেরেছিলেন এদেশের মানুষের স্বাধীনতার বিকল্প কিছু চিন্তা করে না, সে কারণে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশকে সশস্ত্র বিপ্লবের মধ্যে দিয়ে, মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে নিজের রণাঙ্গন থেকে দেশকে মুক্ত করেছেন। এবং সেই পরিবারটা, সেই শেখ মুজিব ক্ষমতায় এসে আবার গণতন্ত্রকে হত্যা করলেন, একদলীয় শাসন ব্যবস্থায় বাকশাল কায়েম করলেন। এটা তো সম্পূর্ণ রাষ্ট্রদ্রোহী। বাকশাল করার জন্য তো দেশ স্বাধীন হয় নাই, বাকশাল করার জন্য তো ৩০ লক্ষ মানুষ রক্ত দেয় নাই। এটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা থাকবে, দেশের স্বাধীনতা থাকবে, কথা বলার অধিকার থাকবে, মৌলিক অধিকার থাকবে, সাংবাদিক তার নীরবে নিবৃত্তে সত্য কথাটা সে লিখবে, বলবে। কিন্তু শেখ মুজিব সমস্ত কিছুকে ধ্বংস করে দিয়েছিলেন। তারপরে আবার তারই কন্যা শেখ হাসিনার সর্বশেষ হাজার হাজার নেতাকর্মীকে খুন করলেন, গুম করলেন, আয়না ঘর বানিয়ে এত নির্মম অত্যাচার নির্যাতন করলেন। সর্বশেষ ওই শেখ মুজিবের মতন তিনি পালিয়ে গেলেন। তাহলে আমরা কি বলতে পারি? একটা পরিবার আশীর্বাদ স্বরূপ, আরেকটা পরিবার অভিশাপ স্বরূপ। এই বাংলাদেশে এই জাতির জন্য একটা পরিবার অভিশাপ হিসাবে এই মানুষের কাছে এসেছিল, আরেকটা পরিবার আশীর্বাদ স্বরূপ। হ্যাঁ, এখন পর্যায়ক্রমে এই জাতিকে কে 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 কখন নেতৃত্ব দেবেন? জিয়াউর রহমান অবর্তমানে নেতৃত্ব দিচ্ছেন বেগম খালেদা জিয়া, জাতি থেকে গ্রহণ করেছেন। বেগম খালেদা জিয়া অবর্তমানে নেতৃত্ব দিয়েছে তারেক রহমান, জাতি তাকে গ্রহণ করেছেন বলেই সারা জাতি ঐক্যবদ্ধতার কারণে সর্বশেষ আমাদের ছাত্র জনতার নেতৃত্বে তারেক রহমানের ঐক্যবদ্ধতার কারণে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। না, নির্বাচনের ব্যাপারটা, এই ব্যাপারে তো আমরা পরিষ্কারভাবে এই সরকারকে জানিয়ে দিয়েছি। শুরুর থেকে কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটা কথা বলেছিলেন যে আওয়ামী লীগের মতো একটা ফেসিস্ট সংগঠন, তারপরে আওয়ামী লীগের মতন একটা নেত্রী এই ফেসিস্ট দিল্লিতে ভারতে গিয়ে অবস্থান নিয়েছেন, এবং ভারতে অবস্থান নিয়েও তিনি বিভিন্নভাবে বিভিন্ন প্রলাপ বলছেন, অনেক মিথ্যার আশ্রয় নিয়েছেন। অর্থাৎ এই জাতিকে আরেকবার একটা বিভ্রান্তমূলকভাবে একটা অরাজকতা সৃষ্টির জন্য বিভিন্ন পথ এবং বিভিন্ন মত তিনি ব্যক্ত করছেন। তিনি না শুধু, আপনার যে কলকাতা বসে ওদের স্বরাষ্ট্রমন্ত্রী দিবারাত্র সে বিভিন্ন পরিকল্পনা করে যাচ্ছেন, বিভিন্ন নেতারা বিভিন্নভাবে বক্তব্য রাখছেন, অর্থাৎ উস্কানিমূলক আরেকটি একটা বাজে পরিবেশ সৃষ্টি করার জন্য। তাই আমরা, আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুরু থেকে বলেছেন যে এই সরকারকে, অর্থাৎ এই অন্তর্বর্তী সরকারকে আমাদের সফলতার জন্য তার পাশে আমাদের থাকতে হবে নির্বাচনে আগ পর্যন্ত। এখন নির্বাচনটা আমরা দ্রুত কেন নির্বাচনের কথাটা বলি, যে এই সরকার যদি পরাজিত হয়ে যায়, তাহলে এই গণতন্ত্র পরাজিত হয়ে যায়। এই সরকার যদি পরাজিত হয়ে যায়, এসব ব্যর্থ হয়, তাহলে এই যে এত গুণ খুম, এত রক্ত উঠলো, এত কিছু গেল, সমস্ত কিছুই এই আত্মা, এই মৃত্যু আত্মাগুলো আমাদেরকে অভিশাপ দিবে। তো জাতির প্রয়োজনে, দেশের প্রয়োজনে কালক্ষেপণ না করে, হ্যাঁ, নেতা আমাদের কথা বলেছেন যে আর সংস্কার তো প্রয়োজন, জাতির প্রয়োজন সংস্কার করতে হবে না যে কোনো সময়। হ্যাঁ, সংস্কারগুলো জনগণের পক্ষে, দেশের পক্ষেই যেন হয়, সেই সংস্কারগুলো এখন চিন্তা করতে হবে দ্রুত কি কি সংস্কারগুলো দ্রুত করার দরকার, আর কি কি সংস্কারগুলো শেষ না করলেও দ্রুত কি কি পরবর্তী সরকার সে কি কি সংস্কারগুলো করবে, এটা একটা রূপরেখা তালিকা সরকার দিয়ে নির্বাচনের তারিখও ঘোষণা করতে পারেন, করা উচিত। এবং এই তালিকাগুলো করা উচিত যে বাকি যেগুলো থাকবে এবং পরবর্তী সরকার এসে দ্রুত করবে, সে তালিকাটাও সরকার প্রকাশ করতে পারেন জাতির উদ্দেশ্যে। তবে নির্বাচন জরুরি প্রয়োজন। তাদের বিরুদ্ধে যে পরিকল্পনা, যে ধরনের ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রের হাত থেকে বাঁচার জন্য, গণতন্ত্রকে রক্ষা করার জন্য, গণতন্ত্রের জন্য এত হত্যা, গণতন্ত্রের জন্য এত খুন, গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার কারাগারে থাকা, গণতন্ত্রের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশান্তরিত, এই গণতন্ত্রের জন্য, আইনের শাসনের জন্যই কিন্তু অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা দিয়েছে, তাকে সুদখোর বলেছে, তার প্রতিষ্ঠানের প্রতি আঘাত করেছে। সবকিছুর মূলেই কিন্তু একটি ফ্যাসিস্ট সরকার ছিল, দেশদ্রোহী সরকার। সেখানে প্রফেসর ইউনূসকে তো আমাদের বলার কিছু নাই।
কারণ নিজেই তো ছিলেন মিথ্যা আসামি। তাকেই তো বারবার আদালতের ইয়ে, প্রাঙ্গণে তার থাকতে হয়েছে। তাই সমস্ত কিছু চিন্তা ভাবনা করেই দ্রুত নির্বাচন দিবেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আপনাকে ধন্যবাদ।